গুড মর্নিং। আজকে 19 মার্চ 2025। আজ হলো আমার স্বপ্ন পূরণের দিন। আজকে যাচ্ছি এখন গুরুডংমার। এখন বাজে 6:05। এখান থেকে থাঙ্গু ভ্যালি লাগবে প্রায় 1.5 ঘন্টা। 7:30 ওখানে চেকপোস্ট খুলে যায়, তারপর ওখান থেকে এন্ট্রি করিয়ে চলে যাব গুরুডংমা। আজকের এক্সাইটমেন্ট লেভেল একদম চরমে। মানে এই দিনটার জন্য আমি 3 বছর ধরে অপেক্ষা করেছি। বাইকে গুরুডংমার এই স্বপ্নটা আমি যখন দেখেছিলাম তখন আমার নিজের কোনো বাইক ছিল না। তো 2022-এ আমি প্ল্যান করেছিলাম যে গ্যাংটক থেকে বাইক রেন্ট করে আমি নর্থ সিকিম আসবো, কিন্তু 2022-এ চুংথাংয়ে একটা বিশাল ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য আর আসা হয়নি। তো বলে না গডস প্ল্যান, হয়তো ভগবানের এটাই প্ল্যান ছিল যে কোনো দিন হয়তো নিজের বাইকে আমি আসতে পারবো। আর হ্যাঁ, আজ সেই দিন আমি নিজের বাইকে যাচ্ছি গুরুডংমা। সামনের ওই স্নোকেপ মাউন্টেনগুলো কি সুন্দর লাগছে দেখতে। মানে হালকা রোদ পড়ে একদম সোনার মতো চকচক করছে। উফ, জাস্ট ভিউটা দেখো। উফ, কি লাগছে কি লাগছে। ওফ, মানে এটা একটা চোখের শান্তি। এইসব জিনিসগুলো হলো লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে এগুলো থেকে যাবে, মনের গভীরে থেকে যাবে। এগুলো কোনোদিন ভোলার না। জাস্ট দেখো পাহাড়গুলো, উফ, হালকা রোদ পড়ে কি লাগছে দেখতে। একটা কোটস আমি সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে দেখি যে কার মুভস ইউর বডি অ্যান্ড বাইক মুভস ইউর সোল। এটা আমি আজকে ফিল করছি। আমি এর আগেও পাহাড়ে এসেছি, গাড়ি করে ঘুরেছি, মানে কারেতে ঘুরেছি, কিন্তু এই রকম ফিলিংসটা আমি পাইনি যেটা আমি এখন পাচ্ছি। অচেনা পাহাড়ি রাস্তায় বাইক রাইডিং একটা আলাদাই অনুভূতি। মনের মধ্যে হালকা ভয়, এক্সাইটমেন্ট, মানে একটা মিক্সড ফিলিংস কাজ করে। টাঙ্গু চেক পয়েন্টের আগে এই অফরোডিংটা পার করতে হবে। এখানেই 2023-এ ক্লাউড বাস্ট হয়েছিল। ওই অফরোডিংটায় আমি কোনো ভিডিও করতে পারিনি, কারণ রাইডে কনসেন্ট্রেট থাকে না। তো যার জন্য আমি জাস্ট ভিডিওতে দেখিয়ে দিলাম তোমাদের। কিন্তু এই অফরোডিংটা তোমাদের পার করতে হবে থাঙ্গুর আগে। জ্যাম কেন? এখানে তো জ্যাম লাগার কথা নয়। মনে হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে বা কিছু হয়েছে, প্রবলেম। গিয়ে দেখি। শেষ, সব শেষ। এত এক্সাইটমেন্ট, এত কিছু, সব শেষ। এই যে ল্যান্ডস্লাইড হয়ে গেছে। কাল রাত্রে হালকা বৃষ্টি হয়েছিল, যার জন্য রাস্তা বন্ধ। 10টার আগে মনে হয় না জেসিবি আসবে এখানে, আর না রোড ক্লিয়ার হবে। আর থাঙ্গু চেকপোস্টের 10টার পর আর কাউকে গুরুডংমার দিকে অ্যালাউ করে না। খুব আশা নিয়ে এসেছিলাম, 3 বছরের অপেক্ষা। না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবো না। কাল আবার ট্রাই করব। হয়তো লাচুং যাওয়া হবে না, কিন্তু গুরুডংমার আমি যাবই। এখন বাজে সকাল 7টা, আর দেখো জেসিবি এসে গেছে। সাধারণত 10টার আগে জেসিবি আসে না। তো তার কারণ হলো আজকে এক বৌদ্ধ ধর্মগুরু গুরুডংমার ভিজিট করার কথা আছে, আমি লোকাল মানুষদের থেকে জানতে পারলাম। তো বলে না, মানে ভাগ্যে লেখা থাকলে কেউ আটকাতে পারে না। আর সত্যি ভগবান হয়তো চায় যে আমি যাই। এবার শুধু এক্সাইটমেন্ট না, এবার না রক্তে অ্যাড্রেনাইল দৌড়াচ্ছে। মানে নিজেকে প্রথমবার লাকিয়েস্ট পার্সন মনে হচ্ছে। ও, আমি বিশাল হ্যাপি। যাক, জেসিবিটা দেখে একটু মনে আশা জেগেছে। দেখা যাক কী হয়। অনেকে এখান থেকে রিটার্ন করে গেছে, হয়তো তারা আজকে এখান থেকে লাচুং বেরিয়ে যাবে। কিন্তু আমি দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম, কারণ আমার কাছে গুরুডংমারটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি আজ না হলেও কালকে ট্রাই করতাম, আমি থেকে যেতাম আজকে লাচেনে। মনে একটু আশা জেগেছে। আশা মরে গেছিল তো।
এখন বাজে সকাল 8টা, রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। এখান থেকে থাঙ্গু পৌঁছাতে খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা হয়তো লাগবে না, 10টার মধ্যে তো আরামসে পৌঁছেই যাবো। আর থাঙ্গুর পর থেকে এরকম কোনো আর প্রবলেম থাকবে না, রাস্তা নিয়ে ল্যান্ডস্লাইড বা কোনো কিছু ভয় নেই। তো রোডংমার যাওয়া হচ্ছে ফাইনালি। এই ভ্যালিটা থেকে কি সুন্দর লাগছে দেখো, চারিদিকে পাহাড়ে ঘেরা। এখান থেকে থাঙ্গু আর মাত্র 15 মিনিট লাগবে। তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিই, দেখো স্নোকেপ মাউন্টেনগুলো কি লাগছে দেখতে। আর ওয়েদার একদম ক্লিয়ার, আজকে সব কিছু মিলিয়ে একদম পারফেক্ট। মন থেকে কিছু চাইলে পুরো ইউনিভার্স তোমার সাথে থাকে, আর আজকে সেটা প্রমাণ হলো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার স্বপ্নটা পূরণ করার জন্য, আমার স্বপ্ন পূরণে সাথে থাকার জন্য। এই হলো থাঙ্গু চেক পয়েন্ট, এখানে পারমিট শো করাতে হয়। আর এই হলো ওয়ার্ল্ড হাইয়েস্ট ধোসা পয়েন্ট। থাঙ্গু চেকপোস্টের পরে আর একটা মিলিটারি চেকপোস্ট পড়ে, যেখানে পারমিট শো করিয়ে নিজের নাম এন্ট্রি করাতে হয়। তো কতজন যাচ্ছে আর কতজন ফিরছে ওদের কাছে সব ডেটা থাকে। আমরা এখন থাঙ্গু ক্রস করে যাচ্ছি রোডংমারার দিকে। তো এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা রাস্তা, ওটা আবার ব্যাক করে এখানে আসতে হবে। তো আর যেখানে দাঁড়িয়ে আছি সেখানকার ভিউটা জাস্ট দেখো। হোয়াট আ ভিউ! এসব জিনিস নিজের চোখে না দেখলে কোনোদিন ফিল করা যাবে না। ক্যামেরাতে এই সৌন্দর্য কতটা আমি ফুটিয়ে তুলতে পারছি আমি জানি না, কিন্তু যা চোখে দেখছি তা কোনোদিন ভোলার নয়। থাঙ্গুর পর থেকে ভিউ পুরোপুরি চেঞ্জ। এখন আর সিকিম নয়, এখন ঠিক লাদাখ মনে হবে এটাকে। ভিউটা জাস্ট দেখো, মানে আমার কাছে ভাষা নেই এটাকে প্রকাশ করার মতো। শুধু দেখো, জাস্ট দেখো। স্বর্গ কাকে বলে আমি জানি না, হয়তো এটাই স্বর্গ। আমি মৃত্যুর পর আমি এখানেই আসতে চাই, এখানেই থেকে যেতে চাই। এই যে সামনে গাড়িটা দাঁড়িয়ে আছে, এনাদের জন্যই আজ এই গুরুডাংমার যাওয়াটা পসিবল হলো। কারণ এনারাই সেই বৌদ্ধ ধর্মগুরু যাদের জন্য এত তাড়াতাড়ি রোড ক্লিয়ার করা হয়েছে। আমি এই মুহূর্তে আটকে যেতে চাই, আমি চাই সময় থেমে যাক, এই সময়েই আমি বন্দি হয়ে থাকতে চাই। জীবনে এতটা খুশি আমি এর আগে কবে হয়েছিলাম আমার মনে নেই। এই মুহূর্তে আনন্দের একটা কান্না বুক ফেটে বেরিয়ে আসছে, যেটা আমি প্রকাশ করতে পারছি না। এখান থেকে গুরুডাংমার লেক আর মাত্র 7 কিলোমিটার। স্বপ্নপূরণের কাছে এসে চোখের সামনে দিয়ে শুধু ফ্ল্যাশব্যাক যাচ্ছে, কী কী পথ ফেলে এসেছি, কী কী সৌন্দর্য উপভোগ করেছি। ঠিক যেমনটা মৃত্যুর সময় হয়, জীবনের অন্তিম সময়ে পুরো জীবনটা চোখের সামনে ফ্ল্যাশব্যাক হয়। জীবনে পাওয়া সমস্ত রকম ভালোবাসা, আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু চোখের সামনে ভেসে ওঠে। আর আমি সেই মুহূর্তে
এই দিনগুলোই মনে করব। মুখে থাকবে হালকা মৃদু হাসি, আর মনে এক রাস আনন্দ। এই হাসি আর আনন্দ নিয়েই আমি পৃথিবী থেকে যেতে চাই। এই সেই গুরুরঙ্গল লেকের টার্ন। এখান থেকেই রাইট সাইড নিতে হয় গুরুরঙ্গল লেকের জন্য। জানি না হাওয়ার আওয়াজে কতটা শোনা যাবে, তবে এটা একটা ড্রিম ছিল আমার যে নিজের বাইকে গুরুডম্বর আসবো। সেই ড্রিমটা আজকে 19 মার্চ 2025 কমপ্লিট করলাম। এই যে আমার এত খুশি, কথা বলতে পারছি না আমি। জীবনের স্মৃতির পাতায় এই দিনটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবার ফেরার পালা। ফিরে যাওয়ার ইচ্ছা তো নেই, কিন্তু ফিরে যেতে হবেই। জাস্ট মনে হচ্ছে আমি কোনো অন্য গ্রহে চলে এসেছি। 17,800 ফিট ইটস নট আ জোক। এভারেস্ট বেস ক্যাম্পের উচ্চতা হলো 17,580 ফুট। মানে বুঝতে পারছো, এভারেস্ট বেস ক্যাম্পের থেকেও বেশি উচ্চতায় আমরা এখন দাঁড়িয়ে আছি। ইভেন লাদাখের প্যাংগং লেকের উচ্চতা হলো মাত্র 13,860 ফিট, আর মোরেরি লেকের উচ্চতা হলো 14,836 ফুট। সো সমস্ত বাইকারদের আমি বলবো যে খুব বেশিক্ষণ স্টে করা উচিত না, আর অবশ্যই সাথে অক্সিজেন ক্যান রাখবে। যদিও এটা ওয়েদার কন্ডিশন আর হেলথ কন্ডিশনের ওপরে ডিপেন্ড করে। হার্ট বা লাং সংক্রান্ত যদি কোনো রোগ থাকে শরীরে, তো আমি বলবো গরুডাঙ্গরটা অ্যাভয়েড করতে, কারণ এখানে সত্যি অক্সিজেন খুবই লো। মানে কিছুক্ষণ দাঁড়ানোর পরেই হালকা মাথা যন্ত্রণা শুরু হয়ে যাবে। কী হয়, ব্রেন সেলে অক্সিজেন পৌঁছায় না, যার জন্য আস্তে আস্তে চোখ অন্ধকার হয়ে আসে।
19th March সাকসেসফুলি ভিজিটেড গুরুডংমার লেক নিজের বাইকে। এটা আমার ড্রিম ছিল। চলো এই বিষয়ে একটু তোমাদের বলি। ফার্স্ট আমি 2020-তে সিকিম প্ল্যান করি, তখন করোনার কারণে ওটা ক্যান্সেল হয়ে যায়। তো তারপরে 2021-এ সেই প্ল্যানটাই রিশিডিউল হয়ে 21শে জানুয়ারিতে করি, কিন্তু তখন নর্থ সিকিম বন্ধ ছিল, যার জন্য আমাকে প্ল্যান চেঞ্জ করে ওই গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং ওখান থেকে রাভাংলা পেলিং করে ফিরতে হয়েছে। আচ্ছা, তারপর 2022-এ আবার প্ল্যান করি নর্থ সিকিমের। তখন চুংথাংয়ে বিরাট খারাপ সিচুয়েশন হয়েছিল তখন 2022-এ। তো সেখানকার রোড ফোড সব পুরো ভেসে গেছিলো, তো তখনও ক্যান্সেল হয়ে যায়। নাহলে সেবারের প্ল্যান ছিল সিকিমে এসে, মানে গ্যাংটকে এসে গ্যাংটক থেকে বাইক রেন্ট করে নর্থ সিকিম আসার। তো বাইক রেন্ট করেছিলাম, করে ছাঙ্গু করেছি, বাবা মন্দির করেছি, ওদিকটা গেছি, কিন্তু নর্থ সিকিমটা তো বন্ধ ছিল, যার জন্য আসা হয়নি। তো তখন আমি ডিসাইড করি যে যেদিন আমি আমার একটা নিজের গাড়ি, ঠিকঠাক গাড়ি কিনবো, রাইড করার মতো একটা ঠিকঠাক গাড়ি। আমার একটা ড্রিম ছিল যে একটা রয়্যাল এনফিল্ডের কোনো মিটিওর বা ক্লাসিক বা এরকম কিছু একটা নেবো। তো মিটিওরটা আমি নিয়েছি, আর এটা নিয়েছি আমি 2024-এর অক্টোবরে। তো প্ল্যানটা আমার স্টেপে স্টেপেই এগিয়েছে, স্টেপ বাই স্টেপ। তো তখনই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে যাব যখন নিজের গাড়ি নিয়ে যাব, সে যাই হয়ে যাক। তো তার জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়েছে। খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিলাম আমি, যেহেতু অনেকটা ওয়েট বেড়ে গেছিলো আমার, প্রায় 90 কেজিস হয়ে গেছিলো ওয়েটটা। সেখান থেকে মোটামুটি 2024 অক্টোবর থেকে, অক্টোবর না আরও আগে থেকে ডায়েটিং শুরু করি। সেখান থেকে অনেকটা এখন ওয়েট হচ্ছে আমার 78 কেজি, অনেকটা ওয়েট কমিয়েছি। রোজ সকালে ব্রিথিং এক্সারসাইজ করতাম, শুধু এই একটা দিনের জন্য, যেদিন আমি গুরুডংমা যাব, যেন কোনো রকম প্রবলেমে না পড়তে হয়, যে কোনো শ্বাসকষ্ট বা কিছু, যেন আমি সেই মুহূর্তটাকে পুরোপুরিভাবে ফিল করতে পারি, এনজয় করতে পারি। শুধু তার জন্য প্রায় 6 মাস ধরে আমি শুধু মানে প্র্যাকটিস করে গেছি, ব্রিথিং এক্সারসাইজ করেছি, ডায়েট করেছি, ঠিক আছে, মানে নিজেরকে অনেকটা ফিট করেছি শুধুমাত্র এই দিনটার জন্য। তো যাই হোক, 19 মার্চ এটা সাকসেসফুল হয়েছে। এটা আমি মানে ওটাও অনেকটা কপালের ব্যাপার থাকে। নর্থ সিকিম তো পুরোপুরি আনপ্রেডিক্টেবল, কারণ রাস্তাঘাট এখানে যখন তখন সিচুয়েশন বিগড়ে যেতে পারে। এমনকি আমরা যেদিন গেছিলাম সেদিনও তাই হয়েছিল। সকালে বেরিয়ে থাঙ্গু পৌঁছানোর কিছুটা আগে, কিছু কিলোমিটার আগে এক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল। তো যার জন্য সেখান থেকে অনেকেই ব্যাক করে গিয়েছিল, কারণ জানে যে একটা ল্যান্ডস্লাইড হলে জেসিবি আসবে, সে সরাবে। তো ততক্ষণে ওদিকে থাঙ্গুর যে চেকপোস্টের টাইম সেটা পার হয়ে যাবে। কিন্তু কপালটা জাস্ট দেখো, আমরা ওই ল্যান্ডস্লাইড হওয়া জায়গাটায় পৌঁছে গেছি আমরা 7টার আগে, 7টার আরও 6:45 সময় গিয়ে দেখলাম ল্যান্ডস্লাইড। তখন থেকে সবাই বলছিল যে সম্ভব নয়, আর হবে না, হ্যান ত্যান, কিন্তু আমরা আশা ছাড়িনি। তো আমরা দাঁড়িয়েছিলাম। তো সেদিনই ভাগ্যবশত সিকিমের পার্টির কোনো এক ধর্মগুরুর ভিজিট ছিল গুরুডংমার লেকেরই ওদিকে কোনো একটা সাইডে। তো যার জন্য এমার্জেন্সি কল করে জেসিবি ডেকে ওটাকে 8টার মধ্যে ক্লিয়ার করে দিল। মানে ভাগ্যটা বুঝতে পারছো? তো বলে না যে মন থেকে কিছু চাইলে ওটা ভগবানও চেষ্টা করে যে সেটাকে পাইয়ে দেওয়ার, ঠিক এটা সত্যি কথা, এটা আমি এখন মানি। তো আমি মন থেকে সত্যি চেয়েছিলাম, একটা আমার নিজের মধ্যে একটা জেদ ছিল যে আমি যাবই, যে আমি আমার নিজের বাইক নিয়ে আমি যাবই। তো যাই হোক, এই রকম সব পরিস্থিতি সব কিছু মিলিয়ে আলটিমেটলি কমপ্লিট হলো আমার গুরুডংমার রাইড। তো এই গল্পটা আমি শেয়ার করতে চাইলাম এই জন্যই, অনেকেরই ইচ্ছা থাকে, তারপরে মনে হয় আবার এত দূর যাবো, এত রাস্তা, এত খারাপ রাস্তা, এত বাজে খবর, রোজই তো সিকিমে অ্যাক্সিডেন্টের খবর আছে। তো এইসব দেখে অনেকের মন ভেঙে যায়। তা আমি বলবো, যদি নিজের রাইডিং স্কিলের উপরে কনফিডেন্স থাকে তাহলে ট্রাই করো।
সত্যি জীবনে কিছু একটা এক্সপিরিয়েন্স করবে। গুরুডংমার রাইডটায় মানে আমি জাস্ট কি বলবো, অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছি যেগুলো আমি হয়তো কোনোদিনই পেতাম না। মানে আমি আজ নিজের ওপর কনফিডেন্স আরও বেড়েছে। তারপরে কোন সিচুয়েশনে কীরকমভাবে গাড়িকে হ্যান্ডেল করতে হয় সেগুলো শিখেছি। মানে অনেক এক্সপিরিয়েন্স হয়, অনেক এক্সপিরিয়েন্স, মানে এগুলো বলে বোঝানো যাবে না। এটা একমাত্র যারা রাইড করে বা করেছে তারা জানবে। তো যাই হোক, যদি মন থেকে যদি কিছু চাও তো সেটার ওপর একদম লেগে থাকো, চেষ্টা করো, হবেই হবেই, হতে হবে। তো আমি তো খুব খুশি যখন আমি গুরুডংমার লেক পৌঁছাই না, আমি মানে আটকাতে পারছি না নিজের কান্নাকে। মানে ভিতর থেকে আসছে কান্নাটা, মানে এত খুশি আমি, মানে কথা বলতে পারছিলাম না। তো যাই হোক, এটা ছিল একটা ড্রিম, যার জন্য অনেক কিছু করেছি, অনেক কিছু প্ল্যান করেছি, অনেকটা স্যাক্রিফাইস করেছি। যাই হোক, তবে এটাকে মেনটেন করবো, এই ফিটনেসটাকে মেনটেন করবো, এইরকম ডায়েটেই থাকবো, কারণ আগামী দিনে আরও রাইড করতে চাই। দেখা যাক কতটা কি হয়। চলো, টাটা।